আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিতা খবর আপনার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা বাসা সব ভালো আছি। তো ব্লগ 7 আমি কইছিলাম যে আমার বাচ্চারে যে লইয়া হইয়া যাই তাই তো বাক্কা দিন থেকে কইরা নানু বাসা যেতে তো বাক্কা চিন্তা করে দিলাম যে লকডাউন শেষ হয়ে গেছে, তো যাই কি তারা লইয়া তো জিগাইলাম যে কিতা দিকে যেতে বাবা, তো হয় ট্রেনে দেখা তো বাচ্চা তারা এখন কার্টুন উঠুন, তো হয় বাবা ট্রেনে যাইমু। তো আমরা ট্রেনের টিকিটও করে লাইছি, বাজি গেছে এটা ফোনে 10টা লাখান বাজি গেছে, ফোনে 11টা 15 সময় ট্রেন আর কি। তো সব রেডি হয়ে গেছে, কিন্তু ভাই গাড়টি দেখিয়া মাথা নষ্ট হইব। দেখাই মনে স্টেশনে আপনার গাড়টি কতটা বাইরের, আর জার্নিটা কি লাগবে আমি অবশ্যই আপনার দেখাই সব। তো লগে থাকুন যেন আইও কামার লগে, আর বেশি লেট না করে যাই কি সময় পাক্কা হয়ে গেছে, বাচ্চাও চিল্লাচ্ছে চলো পাপা আইও কা। আম্মা গেলাম, পাপা গেলাম। নামো আমরা নিচে নামি গেছি, আর দর্শক রেডি হয়ে গেছেন আমরা বিদায় দেওয়ার লাগি। ই যে ব্যাগ দেখা, ই ব্যাগ কোনো কিছু নয়, বহুত ব্যাগ আছে, দেখাই মনে আপনারে হয়ে গেল। দোহা আমান গেছে কি ডাকাত আগে আমরা হয়তো বা রিসিভ করার লাগিয়ে আইব, আর আমান গেছে কি দোহা কই দেখলাম না দেখি। এই তো দোহা ইচ্ছে তার, আবার আমরা খুব আদর করে রাখি এসডিডি, আপনারাও চাইলে স্যার ডাকতে পারবা। ফাইনালি গাড়িতে বই গেছে, আমরা যেরাম এখন স্টেশন। তো জার্নিটা কিলো আমি অবশ্য দেখাইমো আপনারা, নামি যাই ও দোকানে পিছে দিয়া গাড়িও তুলি যাবো। আমরা কই যাই সাহিল? এ নানু বাসায়। ওকে দেখা ওর তাহলে নামিয়া দিলাম আপনার। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে আমরা সিলেট স্টেশন আইছি, যে বাটে মালুল দেখাম নিজে কুলি মনোহর আইছি। ও দোকা কতটা বেগ, হায় রে আমার কপাল রে। আর সাইম গেছে এখন গাড়িটা পার্ক করাত, তো ট্রেনটা আমি দেখাইমু।
এই বুঝেন না যেন মাকসুদ লইয়ে যাম, মাকসুদ সব আছে আমার টাইম। একটু পরেও পিন দিলে মোর যে গরম লাগের বাক্কা আইছে। সারাদিন মেঘ দেয়, তারপরে এখানে যে গরম লাগে বুঝলাম না, হয়তো বা এই বেগ দেখিয়া মনে আমার গরম লাগিয়েছে। তো ঠিক আছে, আমি দেখাইলাম ট্রেন ট্রেন কিলা কিতা আছে, লগে থাকুন যেন। ফাইনালি আমরা এখন স্টেশনের ভিতরে হামানি শুরু করে দিছি। লোডিং হয়ে গেছে, টিটি ভাইও আসুন, টিকিট উকেট চেক করার লাগে বই রয়েছেন। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা সিলেট স্টেশন। সমস্যা নেই, থাক। সাইম অপেক্ষা করে লইয়া ওইল মাল দেখানি অবস্থা, এটা লইয়া নামও কি লাগবো বুঝলাম না। এই যে হয় গরুর গো হইব, দেখানি ভাই ডায়লগ কিন্তু হেভি, গরুর গো। ট্রেনও লাইনও মেবি আইচ্ছে। সাহিল কই যাই আমরা? নানু বাসার যা, দেখানি কত খুশি। হ্যাঁ, তো ফাইনালি স্টেশন আইছি তো ঠিকও, কিন্তু এখনো আইছে না, ট্রেনটা ওয়াশ হয়ে গেছে বলে। আর দোহা বহুত দিন আসলো আমরা বাসাত, মামতো বই নইন SDD, তাই খুব সুখা হতো, কিন্তু খুব মজা তো আসেন। কইছি তাই যে যাইরা আমরা ব্লগ করতে করতে যাইমু, তো তাই খুব মজাও লই পাইবা। আর সাহিল তো আছেন, সাহিল কই যাই আমরা? নানু বাড়িতে। নানু কেন যেতেছে নানু বাড়ি? কি দিয়ে যাও? ট্রেন কেমনে করে? টুটু টুটু করে, দেখছেন নি অবস্থা। তা আপনারা লেট না করে আইও, আমার লগেও যাই কি এক লগে ট্রেনও। তো ট্রেনের ভিতরে ট্রেন লাগুক, আমি দেখাই মনে। ট্রেনের অপেক্ষা করলাম। আর দোহা বহুত দিন আসলো আমরা অন্য। তো দোহা তুমি যে অতদিন পরে যে দেখা যাই রে তোমার আব্বা আম্মার টাইম, তোমার কিলা লাগে একটু বলছেন? ভালো লাগতেছে, কিন্তু এমনি খারাপ লাগে। কেন খারাপ লাগতেছে? ছাড়িয়ার এইরাম সবাই রে দিকে। আচ্ছা, তো আরে তুমি তো গেলে, তুমি তো আমার লোকে আবার ব্যাক করিলি ভাই, ঠিক নাই নি? কিন্তু ব্যাক করার আগে শুনলে তো মামিয়ে প্রথমে ধুম ধরা কাতারা মারবা, কারণ মাত্র 10 দিনের কথা ওই আমরা 5 মাস রাখাই দিছি। তো সমস্যা নাই, দেখি কিতা হয়, যাই তার মামিরেও গিয়েও কই মুঝে আইও আমার লগে আবার আইবেন। আসলে লকডাউন পড়ছে তো, সব তো স্কুল বন্ধ, তো বাসাত বইয়া কিতা করতে এর লাগে আইছিল সিলেট। আর সিলেটে ইয়ে এমন খাইছি, আর তাই ইল আছে না, কিন্তু পড়ালেখা করছে বাসাত, ই না যে পড়ালেখা করছে না। আবার সামনে পরীক্ষাও আছে, তো যাওয়া তো লাগবো অবশ্যই, কিছু করার তো নাই। আর ও সাইডে আমার ফুয়া তো পাগল বানাইয়া রাখি দিছে যে ট্রেন কোন সময় আইব, তার ট্রেনও লাগে তার মাথা নষ্ট হয়ে যাক, তার কোনো কিছু ভালো লাগে না। ও ধোকা মেজাজ খারাপ করিয়া বই দিচ্ছে, ট্রেন আর না কেন তার। কি টক? এটা ইয়ামি আছে, খাও। কই যাই আমরা এই পাশে? কই যাই? কি আয় না? ট্রেন আসতেছে না কেন? তোমার রাগ উঠতেছে? কেন রাগ উঠতেছে? তুমি নানু বাসে যেতে পারতেছ না এটার জন্য? আমার ফুয়া তো বাক্কা অধৈর্য হয়ে যার, কারণ ট্রেন এখনও তো আইসে না, কিন্তু সময় তো লাগবে, 11:15 গাড়ি, এখনও তো ট্রেন তো লাইনেও আইসে না। লাইনে আইলে অবশ্য আমি দেখাইমো আপনার যে কিলা লাগের।
যাও ট্রেন দেখে আসো। যে সুন্দর একজন ভাই আছেন, খুব মনের সুখে গান গাইরা। ভয়েসটা আসলে খুব ভালো। আমি ছুঁয়েছি তোমার আকাশ ছুঁয়েছে মাটিতে, আমি ছুঁয়েছি তোমার প্রজাপতি ছুঁয়েছি তুমি ছুঁয়েছো আমার সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালো। তো ফাইনালি ট্রেন আসছে, আর ট্রেনের লাগে আমরা ট্রেন দেখাও। ট্রেন ও দেখো কা ট্রেন, আর ভিতরে তুমি সামনে যা দাঁড়াও, তাইলেই তো হয়। হ্যাঁ ফাইনালি সাইলের নানু বাড়ির ট্রেন আসছে। ফাইনালি ট্রেনটা আইছে, গন্তব্য দেওয়ার লাগে মানুষ সব রেডি হয়ে গেছেন, সবে সেলফি উলফি লওয়া শুরু করে লইছেন। ট্রেন খালিও মাত্র আইছে, আর বেশিক্ষণ সময় লাগতো না। তাই তাই নানু বাড়ির লাগে রেডি হয়ে যাবা, ট্রেনে উঠে যাবা। আমরাটা কোনটা দেখিয়া তারপর আপনারা দেখাইলাম কোন জায়গা কিতা আছে কিতা না। তো লোকে তখন জন্য ট্রেন থামি গেছে, এখন আমরা উপর উঠবো আর কি ট্রেনে। ওকে, থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা পাইলেছি আমরা এসি চেয়ারের বুগিটা। তো এখন বেগু উঠাইলাম, তারপরে দেখাইলাম ইয়া আইছি আমরা গরুর গৌ উঠে গেছি আমরা। দেখাই আপনারা কিলা আমরা সিট উঠ পাইছি কিতা না। এখনো জাস্ট ঢুকছি, তো এর লাগে আর কি পুরো অন্ধকার অন্ধকার আছে। ও দহকা আলহামদুলিল্লাহ খুব নেট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে, খারাপ নয়। ফাইনালি সাইলের নানু বাড়ির ট্রেন আসছে। বাবা ইনো না এখনো বইতেইব, তাও আমি দেখাইলাম আপনারা আরো। ফাইনালি এসিউসিও সারা হয়ে গেছে, আমরা সব বহ শুরু হয়ে গেছে। তাই তো আছেন খালি আমার লোক লিয়া কিলা বইতা, আর তাই নানু বাড়ি কিলা দিতে হবে, তার দাম দরতা বই। খুব নাইসলি নেট অ্যান্ড ক্লিন করা আছে, আমার মনে হয় খুব স্যানিটাইজ করা হয়েছে ভালো করে। তো আপনারাও চাইলে ট্রেনের জার্নি করতে পারবা, বিশেষ করে যদি এখন তো যেহেতু কোভিড চলের, 15 বা বেজার রেজাল্ট চলের, তো আপনারা যদি আইতে চান তাহলে এসি টিকিটটা অ্যাটলিস্ট করে দিলে আপনি মানে নিজে মেন্টালি স্যাটিসফাই থাকবা যে না ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম না। আর টিকিটের প্রাইসও বেশি এটা না, খুব রিজনেবল প্রাইস আছে, অথবা 600 সামথিং পড়বে, বেশি না। তো যারা যারা আছেন অবশ্য আপনার ট্রেন দিয়েও জার্নি করতে পারেন, খুব ভালো লাগবো। সাহিল মিয়া খুব মজাও আছেন, তাই খালি করে যে ট্রেন ছাড়ে না, এখানে সারি দিবার বেশি সময় লাগতো না, লাগিয়ে গেছে ট্রেন। আমরা যাইলাম আপনার জয়ন্তিকা এক্সপ্রেস দিয়া, ইনো আপনার হইলো তো 11টা-15 সময় ছাড়ি দিব, কখনো ইয়ে করছে না। আর ও দেখো পিছিয়ে আসুন, আরও বাচ্চা উচ্চা আসুন, আরও মানুষ মানুষ। আর তবু স্যারক আমি দেখাইলাম আপনার আরও কিলা কিতা আছে। সাহিল তো আর একলা একলা বর মতো মানুষ না, তাই না আরও সামনে আগাইয়া দেখতে চাই যে আসলে কোন কোন জায়গায় কিতা কিতা আছে। ওগুলো ওয়াশরুম যেহেতু এসির আছে, তো আপনি হাই কমেন্ট অবশ্য খাইবা। আর রোড সাইডে সব কেবিন যে স্লিপার যেটা আছে, স্লিপার আছে। তো আমি স্লিপার লইছি না, কারণ সাহিল আসলে খুব বিরক্ত করে। ও হইলো আপনার স্লিপার, ও 2 জনের আর কি। আর এই সাইডে সব মানে সব কেবিন আর কি আপনার।
আর এনে আসলে খুব সুন্দর লাগে, খুব মজার জায়গা। তো বহুত দিন পরে আমরা রওনা দিলাম, ট্রেনের জার্নিটা আসলে খুব মজার থাকবো। ওই যে আমরা টিটি চাচা উচা সব আছেন লোকে, আর ওগো মেইনলি হচ্ছে স্লিপার, ওগু হচ্ছে আবার 60 জনের, ওগো 6 জন নি, আচ্ছা ডাবল কেবিনও 6 জন। তো এর মানে আপনার কি রাত্রে যদি থাকে তাহলে কয়জন ঘুমাইছেন? রাত্রে 4 জন আর দুপুরে থাকবো 6 জন। আচ্ছা আচ্ছা, যা খুব সুন্দরও আছে। আচ্ছা ইনো মানুষটারা বাঁকা যাওয়াও করা, আরও সামনে দিয়ে আপনারা দেখাইলাম। আসলেও কিন্তু খুব সুন্দর লাগে। ওগু হচ্ছে 2 জনের, ঠিক না? ইনো দুপুরে থাকলে আপনার কয়জন বইতে পারবা? 4 জন, মানে 2 জন করিয়া। আচ্ছা আচ্ছা, আর রাত্রে হইলে 2 জন থাকতে পারবা। ভেরি নাইস। তো খুব ছোটো মোটো, তারপর খুব সুন্দর আছে, সুইটেবল আছে। তাহলে যাই কি বাবা, চলো। সাহিল মিয়া খুব এইদিকে যা, এইদিকে যা। আচ্ছা সামনে আগাইতে, তাই না আরও দেখতা। তা দেখিলে আমরা আরও কিতা কিতা আছে, সামনে দিয়ে যাই আরও দেখি। তো ও সাইড মেশিন আমরা আরেকটা লিডও আইছি। চলো ট্রেন মেবি সারি দিব, আর বেশি সময় নাই। ঠিক তারা কইছিল 11টা 15 ট্রেন আমরা করছিলাম, সময় মতো মেবি সারিদের। আর মেইনলি এসি টিকিটটা যদি করেন তাহলে আসলে খুব ভালো থাকবো। কিতা লাগে খাওয়ানো কোনো আপনার কোনো বেজাল নাই, কোনো কিছু না, গরমও লাগতো না, কিচ্ছু নাই, আর খুব প্রপারলি নেট অ্যান্ড ক্লিন থাকে। তো অবশ্যই আমি আসলে স্যাটিসফাই ইনো টিকিটটা করিয়া। আপনারা চাইলে আর কি অন্য জার্নি অন্য করতে পারবো আর কি। তো দেরি না করিয়া যদি যাওয়া থাকে তো অবশ্যই এবার অবশ্যই আমরা ট্রেনটা স্টার্ট হয়ে গেছে। আর আমরা এই যে ট্রেন স্টার্টিং হয়ে গেছে, ফুলি স্মুথ, কোনো শব্দও করে না, কোনো কিচ্ছু না। তো সামনে আমি আপনারা আরও আপডেট জানাই মনে থাকুন যেন। থ্যাংক ইউ। কুশিয়ারা ব্রিজ, পানিও বাক্কা বেশি হয়ে গেছে। যে ভাই দিও দেখবা খালি পানি আর পানি। ট্রেনও বাক্কা স্লো হয়ে গেছে, কারণ ব্রিজের উপরে দিয়ে যাওয়ার দেখিয়া। সিলেটে কয়েকদিন থেকে ভালো বৃষ্টি পড়ে। আমরা মাঝগাঁও স্টেশনও আইছি, ওগো স্টপেজ ধরবো মনে হয়।
সাহিলর নিউ ফ্রেন্ড একটা বানাইলেইছেন তাইলে লইয়া তাই চিপস খাইরা সাহিল আসলে খুব মিশুক সবর লোকে মিশি যায় খুব সুন্দর করিয়া সাহিল কে হয় সাহিল তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের নাম কি ভাইয়া ফ্রেন্ডের নাম ভাইয়া ভালো হয়েছে একদম মানুষ হয়েছে খালি মানুষ আর একটা ট্রেনটা আমরা ক্রস করে যাই এরকম তাহলে লাগে একটা সিগন্যাল পড়ছিল আমরা সাহেল তো খুব মুগ্ধ হয়ে গেছে তাই বন্ধুরা লোকে লইয়া সামনে কুলাউড়া স্টেশন তো ফাইনালি কুলাউড়া স্টেশন বাইরে পালা বৃষ্টি পড়ে লাগে আর কি পালা করে ক্লিয়ারলি আপনারা বুঝাইতে পারলাম না দোহা মন খারাপ নাকি তোমার বানো গাছ আইছি আমরা এখন কিছু মানুষ উঠবা আর এবার সাহিল আছে সাহিলের হেডফোন লইয়া আর দোহা তো খানতে খানতে বাসাইদের বাক্কা দিন থেকে তারা সারিয়া যায় ও আচ্ছা মাস্ক ইন্ডিয়ার আছে তারপর যাতে তার মানে আচ্ছা ঠিক আছে দেখা যায় পিছনে করে দেখিলাই তোমার ছেলেটা দেখাই দিয়ে ওই দেখো খান দিয়ে অবস্থা খারাপ তার আর সাহিল তো আছেন সাহিলের হেডফোন লাগাইয়ার মধ্যে বাবারে বাবা আজকালকার বাচ্চাদের অবস্থা দেখুন ফাইনালি বানু গাছ আইছি আমরা তাই বলে বলে তাই এর আগে আইছেন তার নানির বাড়া আসলো বলে নানির বাসা আসলো আচ্ছা নানার বাসা আসলো আচ্ছা তাই অবস্থা দেখো হো দেখো অবস্থা ইস রে দোহা বেচাইলে কি বহুত কষ্টও লাগে এবার গেলে মামিয়া তারা দরিয়া কইছে না একবারে হুরুন খাওয়াইবা হুরুন কি এই জিনিসটা বুঝে না কিন্তু এই হুরুন খাওয়াইবো বলছে আর ইবাই আছেন আমার ফুয়া তাই না একটা নতুন বন্ধু ফাটাই দিচ্ছে তার লিয়া খুব ব্যস্ত এর মধ্যে মোবাইল দিয়ে ও জার্নিটা খুব ভালো লাগে আমরা অলরেডি স্টার্ট হয়ে গেছে যাওয়া
ট্রেন চলে আপনার চাইলে এসি দিয়ে যেটা দিয়ে আমরা যেইটা মুখটাতে আপনার টিকিট করতে পারেন, খুব ভালো লাগবো। জার্নিটা খুব আরামদায়ক, কোনো সমস্যা নাই, কোনো ক্যাচার বেচার নাই, কিচ্ছু নাই। ওই যে বুঝলো না কিটা রিল্যাক্স নট ফর মাইন্ড কিটা একটা ও একটু বুঝলাম ও তো কাইছো কি শেষ I am relaxed, very not ও আই এম রিল্যাক্স কিটা আই এম I am relaxed, very not ও ভেরি নট ফর মাইন্ড তো লগে তা হোক দেখি বানুগাছের পরে আর কোন স্টেশনটা ধরে আমি আপনার আবার দেখাই মো লগে তা হবা ও তো আমার পর অবস্থা এ তো মনে তার বাপে মনে হয় ট্রেন কিনে দিলেইছে মনে আসতা ফাইনালি শ্রীমঙ্গল স্টেশনে আমরা আইছি কখন থামবো শ্রীমঙ্গল থেকে যাত্রী তারা নিব আরো ফাইনালি শ্রীমঙ্গল স্টেশনে তারা থামছই কখন কিছু প্যাসেঞ্জার উঠবা ওঠার পরে আবার স্টার্ট হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে তো লোকে তখন যেন আমি দেখাই মনে আরো নতুন নতুন জিনিস থ্যাংক ইউ শাইস্তাগঞ্জ যাচ্ছি আমরা আর দোহা দোহা খাওয়া আছে নাকি তা বুঝলাম না ক্যামেরা বহুত উঠাইছে আর ঠিক আছে তাই বার্গার খাইরা আচ্ছা মোটামুটি ভালো কাটটা খারাপ না চাপে কি চাষ করলে চাপাতে তাইনোর ফ্রেন্ড তারা পাইয়া খুব খুশি
আসলে আর বেশি সময় লাগতো না, 20 মিনিট লাগবো শুনছি যে আমরা পৌঁছে যাবো। আসলে জার্নিটা সবসময় মনে থাকবো আমরা, কারণ মানুষ যারা লোক আসলে খুব ফ্র্যাঙ্কলি আমরা মিশছি। সাহিলও খুব সুন্দর করে সবার লোকে মিশে গেছে, রোহির লোকে দেখা হয়েছে, আমাদের লোকে দেখা হয়েছে, তারা অত ফ্র্যাঙ্কলি মিশছে, মনে হয় বহুত আগে থেকে পরিচয় আমার লোকে। আর আসলে জার্নিটা সবসময় মনে থাকবো। আর আমরা নামার পরে আমি আরও মাত্র এয়ারপোর্টে নামি যেমন 20 মিনিট লাগবে। থ্যাংক ইউ। এয়ারপোর্ট বিদায়ের পালা। সাহিলের ফ্রেন্ড আছে, রুহি সে হাই টাটা। আবার দেখা হইব কোন সময় কইতে পারি না, কিন্তু আসলে এই জার্নিটা খুবই মজার আসলো। আর ঠিক আছে, বলা হোক তাহলে আর বাসাত গিয়া আর ই করাম না, অন্য বিদায় লই নিলাম। বলা হোক আর অবশ্যই সাবস্ক্রাইব করা ভুলবা না, সিলেটি সাবির ব্লগ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর এভরিথিং। নেক্সট ব্লগ করো বেকার থাকবা। আল্লাহ হাফিজ।